তো নমস্কার বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জিৎ, শ্রাবন্তী এবং দীপঙ্কর দিয়ে অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন। তো এই ছবিটা স্পেশালি একটা হিন্দি ছবি, যেখানে আমির খান রোল করেছিল, জয় জিতা ওই সিকান্দার, এই ছবির অফিসিয়াল রিমেক। তবে একটা কথা বলি, এই ছবিটা পুরোপুরি ডিটো রিমেক করেনি। এই ছবির যে বিষয়বস্তু এবং এই ছবির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর টেমপ্লেটটা এক ছিল, বাট এখানে দেখানোর ধরন বা এখানে অন্য কিছু রকমভাবে দেখানো হয়েছিল, এখানে কিন্তু অন্য কিছু ধরনের দেখানো হয়েছিল। তবে চ্যাম্পিয়ন ছবিটা সত্যি কথা বলছি, সেই সময় বলা যায় শ্রাবন্তী যখন যে মানে ছোটোবেলায় সে একটা কাজ করেছিল, তারপরে ছোটোবেলায় মায়ের বাঁধন বলে একটা ছবিতে কাজ করেছিল, বাট সেই সময় সে অনেকটা ছোটো ছিল। বাট বড় অবস্থায় তার প্রথম নায়িকা হিসাবে লিড সিনেমা হচ্ছে অবশ্যই চ্যাম্পিয়ন, এবং সেখানে আমরা জিতের পাশে তাকে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম, এবং সেই সময় শ্রাবন্তীকে অসম্ভব সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর। তো জানি না শ্রাবন্তী যদি সেই জিনিসটা ধরে রাখতো, শ্রাবন্তী সেই সময় যে সমস্ত ছবিগুলো শ্রাবন্তীর হাতে এসেছিলো, পরপর প্রায় সুপারহিট আর ব্লকবাস্টার ছবি কিন্তু শ্রাবন্তীর কাছে ছিল। বাট শ্রাবন্তী তারপর আস্তে আস্তে নিজে একটা এমন একটা নিজের মানে জেদ তৈরি করলো, এবং যে ভাবলো যে আমি অনেক কিছু বড়, আমি বিশাল বড় একজন হিরোইন তখন এটা ভাবতে শুরু করলো। তারপর কিন্তু তার অবস্থার পরিবর্তন হতে থাকে, এবং আমরা পরবর্তী সময় দেখি এখন তার কী অবস্থা, কী তলানিতে সে নেমেছে। এখন শ্রাবন্তীর নাম শুনলে যে সিনেমা হিট হবে এটা কিন্তু বলা যায় না, কিন্তু একটা টাইম কিন্তু এরকমই ক্রেজ ছিল শ্রাবন্তীর, যে শ্রাবন্তী আছে মানে ছবি কিন্তু বক্স অফিসে হিট হতে পারে। তো সেই শ্রাবন্তী এবং জিতের প্রথম ছবিতে, যেখানে শ্রাবন্তীকে অপূর্ব সুন্দর লেগেছিলো। তো ছোট্ট করে যদি গল্পটা করে কথা বলি চ্যাম্পিয়ন ছবির, তো এখানে জিত, সে হচ্ছে একটা 420 মার্কা মারা ছেলে। সে বাড়িতে এর টাকা ঝাড়ে, ওর টাকা ঝাড়ে, এই করে খায়, ঠিক আছে। বাট সে, তার দাদার একটা স্বপ্ন রয়েছে, তার দাদা বক্সিং চ্যাম্পিয়ন হতে চায়, কিন্তু তার দাদা তার জন্য প্রচণ্ড কসরত করে, কিন্তু তার দাদার সাথে জিতের খুব সম্পর্ক ভালো। তার দাদা তাকে খুব ভালোবাসে জিতকে। বাট তার দাদার এমন একটা পরিস্থিতি হয়ে যায়, তার দাদা আর সেই চ্যাম্পিয়নশিপ লড়ার মতো ক্ষমতা থাকে না। তখন সেই মুহূর্তে জিত সেই চ্যাম্পিয়নশিপটা লড়ে, এবং সেখানে জিত কি জয়লাভ করে, এবং জিত জয়লাভ করে, সেই জিনিসটা জানতে গেলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো সত্যি কথা সিনেমার সবচেয়ে পজিটিভ দিক যেটা লেগেছে সেটা হচ্ছে লাস্ট মুহূর্তে রয়েছে বক্সিং চ্যাম্পিয়নের বিষয়বস্তু, ওটা দারুণ ছিল, ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে। এবং সেখানে যে বক্সিং চ্যাম্পিয়ন হচ্ছে, এবং ছবির মধ্যে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ইমোশনাল পয়েন্টগুলো, যেখানে দীপঙ্করদের সাথে জিতের যে ধরুন একটা, তার সাথে একটা সবসময় খারাপ সম্পর্ক, সে সবসময় তাকে সহ্য করতে পারে না, সব গালাগাল দেয়, এবং লাস্ট মুহূর্তে যখন সে চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতছে, সেই মুহূর্তে তার যে একটা ইমোশনাল যে বিষয়বস্তুটা যেভাবে ফুটে ওঠে সেটা দারুণ। এবং তার পাশাপাশি এখানে শ্রাবন্তীর বাবা জিতকে কখনোই পছন্দ করে না, জিতকে নিয়ে সে বিভিন্ন রকম ঠাট্টা, বিভিন্ন রকম কথাবার্তা বলে, বাট শেষ মুহূর্তের ওই সিনটা ভাই আউটস্ট্যান্ডিং লাগে। এবং সত্যি কথা বলতে বেশ কয়েকটা সিন ছিল ছবির মধ্যে যেগুলো খুব ইমোশনাল, এবং সেগুলো একটা সিন এমনও রয়েছে যেটা আপনার জিতকে খুব রাগ ধরবে, যেখানে আর কি শ্রাবন্তীকে, সে শ্রাবন্তীর কাছে টাকা নেবে, ফুল নেবে, সব কিছু নেবে, এবং তারপর বলবে যে আমি একজনকে আজকে প্রপোজ করবো। তখন শ্রাবন্তী তো মনে মনে খুশি হবে, সে ভাববে হয়তো আমাকেই প্রপোজ করবে। আবার শ্রাবন্তীকে হয়তো ডাকবে, এবং সেখানে সে ফুলটাও দেবে এবং আংটিটাও ঢোকাবে, তারপর সে তাকে প্রপোজও করবে, এবং শ্রাবন্তী অবাক হয়ে যাবে। বাট সেই মুহূর্তে তার কাছ থেকে আংটিটা খুলে নিয়ে গিয়ে, ফুলটা নিয়ে গিয়ে সে একটা অন্য মেয়েকে সেই মুহূর্তে যে সিচুয়েশানটা না দারুণ। এবং সেই সময় যারা আর কি ভালোবাসা বা এই সমস্ত জিনিসে ব্যস্ত, মানে ভালোবাসত, এবং তারপর সেই সময় যারা ওই 15 থেকে 20 বছরের যারা অডিয়েন্স রয়েছে, তাদের কাছে এই সিনটা ধাক্কা লাগার মতো সিন ছিল, অসাধারণ সিন ছিল। এবং গানগুলোর কথা বলতে হয়, স্পেশালি বন্ধু বলে ডাকো যারে যে গানটা ছিল, বা মনে পড়ে আরও কত কথা, সেই গানগুলো দেখুন, সব গান যে আহামরি বিশাল ছিল বলবো না, তবে কিছু কিছু গান কিন্তু বেশ ভালো ছিল। জিৎ এবং শ্রাবন্তীর যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ফুটে উঠেছিল ছবির মধ্যে। তো এবং এর পাশাপাশি যারা সাপোর্টিং ক্যারেক্টার ছিল সেগুলো খুব ভালো ছিল, এবং গল্পটা একটা মোটামুটি একটা গল্প ছিল, খুব যে আহামরি গল্প ছিল সেটা বললাম, তো খুব যে খারাপ গল্প সেটাও নয়, মোটামুটি একটা গল্প ছিল। এবং এখানে মানে আর একটা জিতের পাশাপাশি যে একটা অন্য সাইড নায়ক বা হিরো হিসাবে, নায়িকা হিসেবে যারা কাজ করতো তাদেরও কাজ কিন্তু বেশ ভালো ছিল। তো এক কথায় চ্যাম্পিয়ন ছবিটা একটা বেস্ট ভালো একটা ছবি, এন্টারটেনের ছবি ছিল। তবে ছবির মধ্যে বেশ কিছু অনেক ফ্লট ছিল, অনেক খারাপ দিক কিন্তু ছবির মধ্যে ছিল, সেগুলো আমি আলোচনা করতে চাই না। বাট বলছি ছবিটা কিন্তু আপনি যদি জিতের ছবি দেখতে পছন্দ করেন এবং জিতকে ভালোবেসে থাকেন, অবশ্যই ছবিটা দেখতে পারেন। এবং এখানে শ্রাবন্তীকে অসম্ভব সুন্দর লাগবে, এবং দেখতে পাবেন জিৎ শ্রাবন্তী জুটিটাকে কত সুন্দর লাগতো একটা সময়। তো সত্যি কথা বলছি, খুব ভালো একটা সিনেমা, যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন।
আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।